हमारी जिंदगी और बर्बादी अब तुम्हारे हाथ में है। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি চলে এলাম আবার কিছু অ্যাকশনে ভরপুর মুভি লিস্ট নিয়ে। এই লিস্টে 6টি মুভি রয়েছে, যেগুলো আমার কাছে তো ভালো লেগেছে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলো সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি শুরু করা যাক। লিস্টের শুরুতে একটি জম্বি সার্ভাইভাল মুভি রয়েছে, যার নাম হলো অ্যাপোকালিপস জি। এটি 2024 সালে আসা একটি অ্যাকশন সার্ভাইভাল হরার মুভি। এই মুভির কাহিনীতে দেখানো হয় আমাদের পৃথিবীতে একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ে, যার কারণে সবাই জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। এর মধ্যে আমাদের ম্যানেল নামের একজনের কাহিনী দেখানো হয়, যে কিনা তার ওয়াইফের মৃত্যুর পর তার একটি পোষা বিড়াল নিয়ে দূরে একটি শহরে চলে যায়, যাতে করে সে জম্বিদের হাত থেকে সুরক্ষিত থাকতে পারে। কিন্তু সমস্যা হয় ওখানেই, যখন দেখতে পাই সেখানেও তার পিছু পিছু অনেকগুলো জম্বি তার পিছনে পড়ে গেছে তাকে মারার জন্য। এখন মিনাল কিভাবে এই জম্বিদের শহরে নিজেকে রক্ষা করে, সার্ভাইভ করে বেঁচে থাকে, সমস্ত কিছু জানতে হলে তোমাকে অবশ্যই মুভিটি একবার হলেও দেখতে হবে। তুমি যদি জম্বি রিলেটেড মুভি পছন্দ করে থাকো, তাহলে তোমার এই মুভিটি অবশ্যই ভালো লাগবে। লিস্টের 5 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ফ্যান্টম ডিটেকটিভ। এটি 2016 সালে আসা একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি। এই মুভির কাহিনীতে দেখানো হয় একটি ডিটেকটিভ এর কাহিনী, যে কিনা তার মায়ের খুনিদের খুঁজে বেড়াচ্ছে অনেক বছর ধরে। কিন্তু এই খোঁজাখুঁজিতে সে দুটি মেয়ের সাথে দেখা করে এবং পরে সে জানতে পারে যে এই মেয়ের পেছনে কিছু ভয়ঙ্কর গুন্ডা পড়ে আছে তাদের মারার জন্য। এখন সে এই মেয়ে দুটোকে বাঁচাতে চায়, যেভাবেই হোক সে এই মেয়ে দুটোকে বাঁচাবেই। এখন সেই মেয়ে দুটোকেই সেই গুন্ডারা কেন মারতে চাইছে, সেই মেয়েদের কাহিনী কি, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। এই লিস্টে 4 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ইমর্টাল। এটি 2011 সালে আসা একটি অ্যাকশন ফ্যান্টাসি মুভি। এই মুভির কাহিনীতে দেখানো হয় ইমর্টাল নামের একটি হাতিয়ারের কথা, যে হাতিয়ারটি যেই পাবে সেই হয়ে যাবে এই দুনিয়ার সব থেকে শক্তিশালী ব্যক্তি। এই হাতিয়ার বা অস্ত্রটি নিজের করে পাওয়ার জন্য সেখানকার একটি রাজা সেই অস্ত্রটি দলবল নিয়ে খুঁজতে থাকে। কিন্তু ঘটনার কাহিনী তো তখনই বদলে যায় যখন একটি সাধারণ মানুষ সেই অস্ত্রটি পেয়ে যায়। তখন সে রাজা যেভাবে হোক সেই সাধারণ মানুষের কাছ থেকে অস্ত্রটি ছিনিয়ে নেবে। এখন এই রাজা তার কাছ থেকে অস্ত্রটি ছিনিয়ে নিতে পারে কিনা এবং এই অস্ত্রের দ্বারা কি কি পাওয়ার পাওয়া যায়, সে সমস্ত কিছু জানতে হলে তোমাকে অবশ্যই মুভিটি একবার হলেও দেখতে হবে। লিস্টে 3 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো অপারেশন রেড সি। এটি 2018 সালে আসা একটি অ্যাকশন ওয়ার মুভি। এই মুভির কাহিনীতে দেখানো হয়েছে কিছু চাইনিজ সৈনিকদের একটি টেররিস্ট সংঘ আটক করে রেখেছে বা বন্দী করে রেখেছে। এখন সেই চাইনিজ সরকার সেই সোলজারদের বাঁচানোর জন্য একটি টিম গঠন করে এবং তাদের মিশনে পাঠায়, যাতে তারা সেই সৈনিকদের সুরক্ষিতভাবে ফেরত আনতে পারে। এই কাহিনীটুকু শুনে যতটা সহজ মনে হচ্ছে, ঠিক ততটা সহজ নয়। এই মুভির কাহিনীতে বিভিন্ন টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে এবং তাছাড়া ওয়ার রিলেটেড মুভি যেহেতু বিভিন্ন ধরনের অ্যাকশন সিনস রয়েছে, যেগুলো তোমাকে কখনোই বোর ফিল করবে না। তুমি যদি অ্যাকশন ওয়ার রিলেটেড মুভি পছন্দ করে থাকো, তাহলে এই মুভিটি তোমার অবশ্যই ভালো লাগবে। তাই আমি রেকমেন্ড করবো তুমি এই মুভিটি একবার হলেও দেখো। লিস্টে 2 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো দি ক্যাপ্টেন। এটি 2019 সালে আসা একটি অ্যাকশন থ্রিলার মুভি। এটি একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত মুভি। এই মুভির কাহিনীতে দেখানো হয় একটি ফ্লাইট, যে কিনা 30,000 ফিট উপরে প্রায় 300-350 যাত্রী নিয়ে উঠছে। এ সময় হঠাৎ করে ইঞ্জিনে একটু ফল্ট দেখার ফলে ফ্লাইটের নিয়ন্ত্রণ হারিয়ে বসে। এখন পাইলট কিভাবে প্লেনটি কন্ট্রোল করবে, কিভাবে প্লেনের সমস্ত যাত্রীদের বাঁচাবে, এই সমস্ত কিছু দেখতে হলে তোমাকে মুভিটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া এই অনিয়ন্ত্রিত প্লেনটি যে কোনো সময় ক্র্যাশ হতে পারে। এখন ক্যাপ্টেন কি পারবে এই প্লেনটি ক্র্যাশ হওয়ার হাত থেকে বাঁচাতে, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে মুভিটি একবার হলেও দেখতে হবে। আমার কাছে মুভিটি ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে, তাই আশা করবো তোমাদের কাছে মুভিটি ভালো লাগবে। লিস্টের 1 নম্বরে যে মুভিটি রয়েছে সেটির নাম হলো 16 ব্লক। এটি 2006 সালে আসা একটি অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিটি পুরনো হলেও এই মুভিতে রয়েছে নন স্টপ অ্যাকশন। এই মুভির কাহিনীতে দেখানো হয় জ্যাক নামের একজন পুলিশ অফিসার, যে কিনা এডি নামক একজন সাক্ষীকে কোর্টে হাজির করাবে, যে কিনা এনআইপিডি নামক কোম্পানির বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন জ্যাকের হাতে মাত্র 2 ঘন্টার সময়, সে কিভাবে এই এডিকে কোর্টে উপস্থাপন করবে। তাছাড়া কয়েকটি বড় বড় গুন্ডার দল তাদের পেছনে পড়ে যায় এডিকে এবং সেই সাক্ষীটিকে মারার জন্য। এখন তারা কেন এই এডিকে এবং সাক্ষীকে মারতে চাইছে এবং জ্যাক কি পারবে এই এডি নামক সাক্ষীকে কোর্টে 2 ঘন্টার মধ্যে পৌঁছে দিতে, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে মুভিটি একবার অবশ্যই দেখতে হবে। এই মুভিতে তুমি অনেকটা জন উইকের মতন ফিল পাবে। তুমি যদি নন স্টপ অ্যাকশন ফিল পেতে চাও, তাহলে এই মুভিটি একবার হলেও দেখো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।